নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময় মাছ মাংসের একই রকম রেসিপি খেতে খেতে মুখে স্বাদটাই চলে গেছে, তাহলে আজকে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। ডিমের এই রেসিপিটা বানাতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে। রুটি কিংবা ভাত সবের সাথেই এই রেসিপিটা বেশ জবরদস্ত লাগে। ঘরে থাকা উপকরণে আর খুব অল্প সময়ে কিভাবে এই ডিমের রেসিপিটা তৈরি করবেন, চলুন তবে দেখে নেওয়া যাক। ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে 4টে সেদ্ধ করা ডিম নিয়েছি। আমি এখানে মুরগির ডিমের ব্যবহার করেছি। আপনারা হাঁসের ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে ডিমকে এইভাবে সামান্য একটুখানি কেটে নেব। এইভাবে সামান্য একটু কেটে নিলে ডিমের ভিতরে খুব সহজেই কিন্তু সমস্ত মশলা প্রবেশ করবে, আর ডিমের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। ভীষণ গভীরভাবে ডিমকে কেটে নেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটুখানি কেটে নিলেই যথেষ্ট। ডিমের কুসুম যাতে না কেটে যায় সেটা একটু খেয়াল রাখবেন। মোট কথা, ডিম গোটা অবস্থায় থাকবে। এবারে সেদ্ধ করা ডিমগুলোকে ভেজে নেব। তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। সর্ষের তেল দিয়ে রান্না করলে এই রেসিপিটার টেস্ট অনেকটাই কিন্তু বেড়ে যাবে। গরম তেলের মধ্যে আমি এক এক করে সমস্ত ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবারে পর্যাপ্ত পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ডিমগুলোকে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ডিমগুলোকে ভেজে নেব। 2 মিনিটের মধ্যেই দেখতে পারবেন ডিমগুলোর গায়ে খুব সুন্দর কিন্তু একটা বাদামি রং চলে এসেছে। ডিম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ডিমগুলোকে তুলে নিয়েছি। ওই ডিম ভাজার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ সামান্য একটু বেশি করে ব্যবহার করতে হবে। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজটি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজের গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনকেও পেঁয়াজের সাথে একই সাথে ভালোভাবে ভেজে নেব। আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। এবারে আমি এখানে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করলাম আদা। আদা এই রেসিপিতে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। তুলনামূলকভাবে রসুন আর পেঁয়াজের পরিমাণ বেশি করে ব্যবহার করতে হবে। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে স্বাদমতো লবণের ব্যবহার করলাম। লবণ দিয়ে ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে ব্যবহার করলাম টমেটো। টমেটোকে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে কষিয়ে নেব। এই রেসিপিতে 2টো পর্যায়ে টমেটোর ব্যবহার হবে। প্রথম পর্যায়ে আমি টমেটোকে বেশ বড় বড় করে কেটে ব্যবহার করেছি। তারপরে আরো একবার ব্যবহার করব। এবারে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে রঙের জন্য এখানে 1/2 চামচের মতো ব্যবহার করলাম হলুদ গুঁড়ো। তারপরে আমি এখানে 1/2 চামচের মতো জিরের গুঁড়োর ব্যবহার করলাম। আর সবশেষে ঝালের জন্য আমি পর্যাপ্ত পরিমাণে লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। সমস্ত গুঁড়ো মশলাকে ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণ জলের ব্যবহার করলাম। এবারে ভালোভাবে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভি ভালোভাবে ফুটে উঠছে। এই রেসিপিটা রান্না করতে তেমন কোনো বেশি উপকরণের ব্যবহার হয় না। ঘরোয়া উপকরণে সমস্ত রেসিপিটাই রান্না হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদের। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আরো একবার আমি সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চেক করে একটু দেখে নেবেন টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে আপনারা দ্বিতীয় পর্যায়ে টমেটোর ব্যবহার করবেন। দ্বিতীয় পর্যায়ে আমি টমেটোকে পিউরি করে ব্যবহার করলাম। টমেটো পিউরির ব্যবহারের ফলে গ্রেভির থিকনেসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, আর গ্রেভির টেস্টও কিন্তু অনেকটাই বেশি হবে। টমেটো পিউরিকে আমি সমস্ত কিছুর সাথে ভালো করে একবার মিশিয়ে নিলাম।
আবারও আমি অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভি ভালোভাবে ফুটে উঠছে। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আগে থেকে যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম, সেই সমস্ত ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছ কিংবা মাংসর থেকে ডিম রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তাই ১০ মিনিটের মধ্যেই আপনারা এই রেসিপিটা রান্না করে নিতে পারবেন। এবারে আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ। পেঁয়াজকে চপ করে ব্যবহার করলাম না, এখানে বেশ বড় বড় করে পেঁয়াজের ব্যবহার করতে হবে। যেমনটা আপনারা চাইনিজ খাবারে ব্যবহার করে থাকেন। আর আমি আগেই বলেছি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ খানিকটা বেশি করে ব্যবহার করতে হবে। আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে গ্রেভির সাথে পেঁয়াজকে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না সমস্ত পেঁয়াজ ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। ২ মিনিট ঢাকা দিয়ে গ্রেভিকে ভালোভাবে রান্না করে নেওয়ার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। রেসিপিটা রান্না প্রায় শেষের পথে। টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে ব্যবহার করলাম কাসুরি মেথি পাতার গুঁড়ো। কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই ডিমের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আপনাদের করা ছোট ছোট কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি এখানে ৪টা থেকে ৫টা ব্যবহার করলাম কাঁচা লঙ্কার কুচি। আর সবশেষে সামান্য একটুখানি গরম মসলার গুঁড়ো ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের দো পেঁয়াজা। ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই দুর্দান্ত স্বাদের লাগে। তবে আর দেরি না করে আজই বাড়িতে ডিমের এই রেসিপিটা তৈরি করে দেখুন। মুখে রুচি ফিরে আসবে আর আপনার কাছে আরো একবার চেয়ে খাবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।